সেখান থেকে শুনে পেলাম আপনাকে বিয়ে বেরিয়ে আমি ছুটে এলাম টুপি মন নিয়ে। কোন দেশেতে লুকিয়েছিলেন ও বোতলা ভাই, এতদিন খুঁজে খুঁজে আজকে তোমার লাভ পিয়ন দোলা ভাই এই কাপ নিউ। আজকে তুমি মোদের কাছে একেবারে না। আমার আপু বড়ই ভালো, রঙিন ঘরের আলো আপুর মনে কষ্ট দিবে। রেস্ট করে আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। আমি শিওর ওই আগে থেকে এইগুলো মুখস্থ করে রেখেছিল, না হলে এইভাবে কথা বলা কখনো পসিবল না, কি বলেন? হ্যালো এভরিওয়ান, বিয়ে বাড়ির এমনই সব হাস্যকর ও লজ্জাজনক মজার মুহূর্ত নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। তো আবারও মন করে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। ইস, জামাই লজ্জা পেয়েছে তাই না? বাইরে এত লজ্জা পাওয়ার কিছু নেই, এত লজ্জা পেলে কি আর গরম ভাত জুটবে? যাই হোক, জানি না আমাদের সিঙ্গেলদের কপালে এই দিন কবে আসবে। ও যা আনন্দ করার এখনই করে নাও, আর একটু রাত হলেই পরে বুঝবা টেলা, নাচ একেবারে বের হয়ে যাবে। কেমনটা লাগে আপুটা কামটা করলো কি? জামাই বেচারা মনে হয় হাতে অনেকটাই ব্যথা পেয়েছে তাই না? তবে সিঙ্গেল ভাইদের বলছে এগুলো দেখে হতাশ হওয়ার কিছু নেই, আমার আপনার জীবনেও এরকম দিন আসবে ইনশাল্লাহ। আর বিয়ের দিনে এইভাবে যদি আমার বউ নাচতে না পারে তাহলে বিয়েই করব না। দেখে আমি শিউরিত। এখানে তেমন কিছু না, বউ আনবক্সিং চলতেছে এই আর কি। এই যে দর্শক, কারা কারা এখন পর্যন্ত বউ আনবক্সিং করার সুযোগ পেয়েছেন কমেন্টে জানাতে পারেন। তবে আমার এখনো সেই সৌভাগ্য হয়নি। ও গড, এক বার দিলা দে। আমার মনে হয় বিয়ের পরে ঠিক এইভাবেই দুইজন দুইজনের মাথা গাইবে তাই না? চলেন এবার শরীফ শরীফাদের বিয়ে দেখে আসা যাক। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। গাইজ, এইগুলাই হচ্ছে কিয়ামতের আলামত। তবে আমি চিন্তা করতেছি অন্য কথা, বাসর রাতে কে কাকে দিবে, আই মিন ভালোবাসা। কিসের বাইক কিসের কার, বিয়েতে এন্ট্রি নিতে হবে এইভাবে। আমার বিয়ে তো আমি এইভাবে এন্ট্রি নিব। গাইজ, আপনারা কে কিভাবে এন্ট্রি নিবেন কমেন্টে জানাতে পারেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাইরে এগুলা দেখে আফসোস করে লাভ নেই, সবই হচ্ছে টাকার খেলা। আর এইভাবে চাচাদের টাকার কাছে হেরে যায় শত শত বাতি যারা। বলেন কি? ঠিকই আছে, যারা প্লেট ভরে খাবার নিয়ে পরবর্তীতে নষ্ট করে তাদের সাথে এমনটাই হওয়া উচিত, কি বলেন আপনারা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হয়েছে তো, আপনারা আর ঝগড়া করিয়েন না, দুইজনেই জিতছে। তেমন কিছু না, ফুফাতো ভাই বিদেশ থেকে আসার পর যখন তার ক্লাসমেটের সাথে বিয়ে হয় তখন আর কি।
हाय हाय इतना सुकून। বোনের আর কান্দিস না, মেকআপ তো নষ্ট হয়ে যাবে, পরে তো জামাই চিনতে পারবে না। আরে গালা নাচতে দেন, ডিস্টার্ব করেন না, ইচ্ছা মতো নাচুক, বেচারির বিয়ে বলে কথা। খুব অন্যায় হয়েছে। আমি শিওর এটা এক্স গার্লফ্রেন্ডের কাজ, বেচারা বয়ফ্রেন্ডের উপর প্রতিশোধ নিতে এমনটা করেছে। তবে গাইজ আপনাদের বিয়ের সময় যেন আপনার গার্লফ্রেন্ড কোনোভাবেই টের না পায়, না হলে কিন্তু এর চাইতেও খারাপ কিছু হতে পারে। মানুষ এমনি এমনি বলে না বিয়ে যে কত মজার, এইরকম কয়টা শালী না থাকলে বিয়েই করবো না। বিয়েটা যখন প্রিয় মানুষটির সাথে হয়ে যায় তখন তো এরকম আনন্দ হওয়াটাই স্বাভাবিক। हाय हाय यार ये कितनी औसम है। গাইজ আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।